আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 18 জুন 2026, 4 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 2 মহররম 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ছোট ছোট ঝাঁকুনিতে বড় বিপদের আভাস। এই খবরে বলা হচ্ছে, বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। ঝুঁকি থাকলেও প্রস্তুতি পদক্ষেপ নেই। ভূমিকম্প সহনীয় কাজ বাস্তবায়নে আগ্রহ নেই সংস্থাগুলোর। গবেষণায়ও ভয়াবহ ভূমিকম্প ঝুঁকির বিষয়টি উঠে এসেছে। জনগণের টাকা আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী। ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলীয় এমপিদের। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, মহানায়কের হ্যাট্রিক। জনগণের টাকা জনগণের জন্য ব্যয় করব বলেছেন প্রধানমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের সমাবেশে তারেক রহমান আরও বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যারা সরকারকে সময় দিতে চায় না তাদের সম্পর্কে সতর্ক থাকুন। সংসদে প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে নীতিগত অনুমোদন সরকারের। মাতারবাড়ি ও আনোয়ারায় 600 একরে গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির 14 দফায় যা আছে। হামে সংক্রমণ হাজারের আশেপাশেই থাকছে, এই পর্যন্ত 661 জনের মৃত্যু। ভারত আক্রান্ত হলে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ফ্রান্সে মোদির সঙ্গে বৈঠকে ট্রাম্প। ব্যবসা বা কূটনীতির টেবিলে মোদি ঘাতকের মতোই কঠিন। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, আতিউর সহ অভিযুক্ত 64 জন, রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট। রাজনীতিতে আগ্রহ হারাচ্ছেন তরুণরা। এই খবরে বলা হচ্ছে, ক্ষমতাকে প্রশ্ন করলেই ট্যাগিং ও হামলা। খুনি সহিংসতায় পরোক্ষ ও প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতা। বেকারত্ব ও মূল্যস্ফীতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা নেই। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেছেন প্রধানমন্ত্রী। 5 বছরে কর জিডিপি অনুপাত 10% উন্নীত করা সম্ভব, সংসদে প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ করবে পুলিশ। এই খবরে বলা হচ্ছে, সারা দেশে প্রতিদিন গড়ে 11 খুন। 5 মাসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর 268 হামলা। আদাবরে পুলিশের গুলিতে আহত 2 জন। গুম খুনে জড়িত সব পুলিশ সদস্যদের বিচার দাবি সংসদে। ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে ধর্ষণের ঘটনা উত্থাপন, পরে এক্সপাঞ্জ। মেসি ঝলকে চ্যাম্পিয়নের মতোই শুরু আর্জেন্টিনার, কঙ্গোর কাছে পয়েন্ট হারালো পর্তুগাল। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, রিজার্ভ চুরিতে 64 ব্যক্তি প্রতিষ্ঠান। এই খবরে বলা হচ্ছে, সিআইডির তদন্ত চার্জশিট চূড়ান্ত। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10,10,00,000 তখনকার হিসাব অনুযায়ী প্রায় 810 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। কমিশন না থাকায় স্থবির দুদক, জমা 7,000 অভিযোগ। কমিশন গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু। এই খবরে বলা হচ্ছে, অনুসন্ধান, তদন্ত, মামলা কিংবা চার্জশিট সব বন্ধ। রুটিন কাজ করে দিন পার করছেন কর্মকর্তারা। একাধিক হাই প্রোফাইল ব্যক্তি ও সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধেও জমা আছে অভিযোগ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়বের বিরুদ্ধে মামলার সুপারিশ ঝুলে আছে। চেয়ার রক্ষায় দৌড়ঝাঁপ ভিসি প্রো ভিসিদের। এই খবরে বলা হচ্ছে, ঘন ঘন রদবদলে ক্ষতিগ্রস্ত একাডেমিক পরিবেশ। 3 মাসে 30 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি, আরও 13টিতে প্রো ভিসি পরিবর্তন। দায়িত্বের মেয়াদ শেষ করার আগেই বাদ পড়ছেন অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্তরা। আয়ের দুয়ার খোলায় বন্ধ হলো বাল্যবিয়ের পথ। 15 বছর বয়সের আগে বিয়ে হচ্ছে 8% মেয়ের। এই খবরে বলা হচ্ছে, 18 বছর বয়সের আগেই 42% মেয়ের বিয়ে হয়। গত 7 বছরে বাল্যবিয়ের হার বেড়েছে 12%। শিক্ষাহীন মেয়েদের মধ্যে 50 থেকে 60% বাল্যবিয়ের শিকার। 15 থেকে 17 বছর বয়সী বিবাহিত মেয়েদের 80% স্কুলের বাইরে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রিজার্ভ চুরিতে 64 ব্যক্তি প্রতিষ্ঠান, চার্জশিটের খসড়া চূড়ান্ত। এ খবরে বলা হচ্ছে, অভিযুক্তদের মধ্যে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 10 জন বাংলাদেশের। 150 পৃষ্ঠার খসড়া চার্জশিটের মতামত চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সিআইডির চিঠি। উন্নয়ন অব্যাহত রাখতে ষড়যন্ত্রকারীদের রুখতে হবে, মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে, ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার আগে ও পরে সবসময় একই সূত্রে গাঁথা। 1 বছরের মধ্যে সব প্রান্তিক ও নারী চা শ্রমিক ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের জন্য 40 লাখ কৃষি কার্ড ও শিক্ষার্থীদের স্কুল ড্রেস ব্যাগ বিতরণ জুলাই থেকে। ডিজিটাল আসক্তিতে ধ্বংসের মুখে শিক্ষার্থী। শিশু কিশোরদের সুরক্ষায় দেশে দেশে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা, বাংলাদেশে উদ্যোগ নেই। ইউপি নির্বাচনের তোড়জোড়। এই খবরে বলা হচ্ছে,
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। প্রথম ধাপে প্রায় 400 ইউপি দিয়ে ভোট শুরু হতে পারে। এবার বিনা ভোটে জনপ্রতিনিধি হওয়ার সম্ভাবনা কম। প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। রক্তপাত এড়ানোই বড় চ্যালেঞ্জ বলেছেন এসি আব্দুর রহমানেল মাসুদ। সমকালের প্রধান শিরোনাম, অর্থাভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ 78% কমেছে। এই খবরে বলা হচ্ছে, পরিবার পরিকল্পনা কর্মসূচি ওপি বন্ধ হওয়ায় সংকট, উপজেলায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নেই, জন্মহার বেড়ে যাওয়ায় উদ্বেগ, সংকট নিরসনে বাজেটে 1000 কোটি টাকা বরাদ্দ। সীমার মাঝে অসীম মেসি, এমবাপ্পের পায়ে জাদু, মুখে বাঁশির সুর। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারী চক্র। এই খবরে বলা হচ্ছে, 2 পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করায় উদ্বেগ, গোয়েন্দা তথ্যে 466টি হটস্পটে 969 জন ছিনতাইকারী। যারা সরকারকে সময় দেওয়া যাবে না বলে তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে, মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। কাল সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষর, নো ফ্লাই জোন ঘোষণা। শিশু হত্যার 3 মামলার রায়, আয়াত হত্যায় মৃত্যুদণ্ড, বাকলিয়ার ঘটনায় যাবজ্জীবন, নাটোরে যাবজ্জীবন। মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার। যুগান্তরের প্রধান শিরোনাম, নীরব মহামারী অনলাইন জুয়া, নেপথ্যে দেশি বিদেশি চক্র, অনলাইন জুয়ার ফাঁদ। এই খবরে বলা হচ্ছে, রাতারাতি বড়লোক হওয়ার লোভে নিঃস্ব তরুণরা, বাড়ছে চুরি, ছিনতাই, খুন সহ নানা অপরাধ। মূল জায়গায় হাত না দিলে বন্ধ করা সম্ভব নয় বলেছেন সিআইডি প্রধান। জড়িত চীন ও নাইজেরিয়ার নাগরিক সহ আন্তর্জাতিক চক্র, কমিশনে কাজ করে দেশীয় এজেন্টরা। হ্যাট্রিকে শুরু মেসির শেষ নৃত্য। রিজার্ভ চুরির অভিযোগপত্রে 64 ব্যক্তি প্রতিষ্ঠান, খসড়া চার্জশিট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।